প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আজ থেকেই প্রচারে নামবেন প্রার্থীরা। এবারই প্রথম রঙিন পোস্টার ব্যবহারের সুযোগ পাচ্ছেন তারা। সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 150টিতে ভোট হতে যাচ্ছে 8 মে। প্রতীক বরাদ্দ শেষে মঙ্গলবার থেকেই প্রচারে নামছেন প্রার্থীরা। এবার বিধিমালা সংশোধনের মাধ্যমে সাদা কালোর পাশাপাশি রঙিন পোস্টার ছাপানোর সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এই সুযোগ পাওয়ায় আর্থিকভাবে বেশি সামর্থ্যবানরা প্রচারে এগিয়ে থাকবেন কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দাবি করেন, খরচের পার্থক্য খুব বেশি না হওয়ায় সে সুযোগ থাকবে না। প্রার্থীদের দাবির প্রেক্ষিতে এইটা মূলত কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন যেহেতু রঙিন পোস্টার ছাপানো এটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ব্যয়েরও তেমন কোনো পার্থক্য নাই, এবং একজন প্রার্থী নির্বাচনে যে ব্যয় করে সেক্ষেত্রে প্রার্থীর পোস্টারের ব্যয় একটা সামান্যতম অংশ। অর্থাৎ সেই ব্যয়ে যদি সে নির্বাচন যদি ব্যয় করতে পারে তাহলে প্রচারণার জন্য যে পোস্টার বা ব্যানার এতে তার ব্যয় করতে কোনো সমস্যা হয় না। প্রার্থীরা আচরণবিধি না মানলে কঠোর হবে কমিশন, জানান তিনি। আচরণবিধি দেখার জন্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু নিয়োগ পেয়ে যাচ্ছে এবং তারা মাঠে কিন্তু তারা অলরেডি তারা মোবাইল থাকবে এবং কোথাও কোনো ক্ষেত্রে যদি তাদের কেউ বাধা দেয় বা কোনো হয় এবং তৎক্ষণাৎ নির্বাচন কমিশনে রিপোর্ট দিবে এবং এর আলোকে নির্বাচন কমিশন তো তাদের প্রার্থিতা বাতিল করার মতো অ্যাকশনও নিতে পারে। এবার উপজেলা নির্বাচনে 15% ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন, যা আগে ছিল 8 ভাগের 1 ভাগ। জামানতের পরিমাণও এবার বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদে 1 লাখ আর ভাইস চেয়ারম্যান পদে 75,000 টাকা। যা নিয়ে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা প্রশ্ন তুলছেন। কমিশন বলছে, টাকার আর্থিক মূল্য বাড়া সহ মন চাইলেই প্রার্থী হওয়া ঠেকাতে এই বিধি রাখা হয়েছে। সে যদি টোটাল কাস্টিং ভোটের 15% ভোট পায় তাহলে তো সে টাকাটা ফেরত পাবে, তার টাকা সে ফেরত পাবে। আর যে নির্বাচন করে 15% ভোট পাবে না তখন তো নির্বাচন করার দরকার নাই। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অন্তত 40টি প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। দলীয় প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সবাই, যাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।